আজ দীঘায় দ্বিতীয় দিন। ভোর 4:30 পৌনে 5টায় বেরিয়ে পড়লাম, যদি সানরাইজ দেখা যায়। দিনের আলো ফুটে গেছে, এর মধ্যেই দেখলাম অসংখ্য লোক সমুদ্রের ধারে এসে জমা হয়েছে। আমাদের হোটেল থেকে রাস্তা পার হয়ে বেশ কিছুটা এগিয়ে গিয়ে সমুদ্রের ধারে পৌঁছে গেলাম। সমুদ্রের ধারে চা বিক্রি হচ্ছে এবং নানা রকম ভাজাভুজিও বিক্রি হচ্ছিল। এখানে মানুষ স্নান করে না, বড় বড় বোল্ডার ফেলা, স্নানের কোনো সুবিধা নেই এখানে। এখন জোয়ারের সময় সমুদ্র একেবারে গর্জন করছে। ওদিকে পূব দিকে সূর্যদেবকে দেখতে পেলাম। এখানে ঘন্টা 2 কাটিয়ে চা কফি খেয়ে আমরা চললাম হোটেলের দিকে। বাইরেই ব্রেকফাস্ট করে নিয়েছি, এবার আমরা হোটেলে পৌঁছে গেলাম। এরপর স্নান করে হোটেলেই আমরা লাঞ্চটা করে নিয়েছি। তারপরে একটুখানি বিশ্রাম নিয়ে আবার সবাই বেরিয়ে পড়লাম টোটো করে। প্রথমেই গেলাম মেরিন অ্যাকোয়ারিয়াম অ্যান্ড রিজিওনাল সেন্টার। বাইরে রয়েছে তিমি মাছের বিশাল এক স্কেলেটন। মিউজিয়ামের ভিতরে ফটো তোলা নিষিদ্ধ ছিল। সেখানে ছিল সামুদ্রিক ও মিষ্টি জলের নানা প্রজাতির রঙিন মাছ, কচ্ছপ, ভাঙর কাঁকড়া, এছাড়া আরও বিচিত্র সমস্ত প্রাণীকে সংরক্ষণ করে রাখা আছে। এটি একটি দেশের বৃহত্তম সামুদ্রিক অ্যাকোয়ারিয়াম। পথে পড়ল একটি মন্দির। এখানে কোনো বিয়ের অনুষ্ঠান চলছিল। এরপর আমরা দেখতে যাচ্ছি নিউ দীঘার ঢেউসাগর পার্ক। ঢুকেই অনেকগুলি খাবারের দোকান, এখানে আমরা কিছু খেয়ে নিলাম। দেখলাম পুরো পার্ক রঙিন আলো দিয়ে সুন্দর করে সাজানো। আমাদের মতো প্রচুর লোক এখানে বেড়াতে এসেছেন। সন্ধ্যাবেলায় ওল্ড দীঘার সি বিচে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা ফিরে এলাম। এটি আমাদের হোটেলের ছাদ, চমৎকার করে রঙিন আলো দিয়ে সাজানো। এখানে ছোটোখাটো পার্টিরও ব্যবস্থা করা যায়। আগামীকাল অর্থাৎ 14ই মে আমরা তাম্রলিপ্ত করে কলকাতা ফিরব। তাই পরের দিন খুব ভোরে চলে এলাম উদয়পুর বিচ। এই শান্ত কোলাহলমুক্ত সমুদ্র সৈকত পর্যটকদের কাছে খুবই প্রিয়। আশেপাশে কোনো বাড়িঘর না থাকায় খুবই নির্জন এই এলাকা। এই সুন্দর নির্জন সমুদ্র সৈকত পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার সীমান্তের কাছে নিউ দীঘা থেকে 2-3 কিলোমিটার দূরে অবস্থিত। ট্রেনে ম্যাজিক দেখতে দেখতে কখন যেন কলকাতায় পৌঁছে গেলাম। सबसे पहला साफ बनेगा वही सीनियर पुष्यता का आंटी और আপনারা যদি বলেন এটা আমি জাদু ব্যাগেই বানিয়ে দেখাই, সাপের বাচ্চাটা বাইরে দিকেও দেখা যাচ্ছে। ম্যাডাম একটু দেখা যাচ্ছে, ওই মা মনুষাই নমো, ধীরে ধীরে এসো। কালকে 4টে দিদিমণি আর 6টা হ্যান্ডসাম দাদাকে ভুল করে কামড়ে দিয়েছো, আজকে কাউকে কামড়াবে না। এটা রোবটের সাথে